ওকে, আমরা শুরু করব। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, চলো মিউট করো, বিশাল বিশাল মিউট করে দাও। আমরা প্রথম দিন নাম্বার সিস্টেম করেছিলাম, জাস্ট স্টার্ট করেছি নাম্বার সিস্টেমটা। তো আজকে আমরা প্রথম দিন ডেসিমাল আর বাইনারি নিয়ে আমরা ডিসকাশন করেছি, তাই তো? আজকে নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের আর দুটো নাম্বার সিস্টেম বা টাইপস অফ নাম্বার সিস্টেম বাকি আছে। সেটা একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো সেই দুটো কনসেপ্ট আমরা ফার্স্টে একটু দেখে তারপরে আমরা ডিফারেন্ট বাইনারি অপারেশনের কনসেপ্টে আমরা যাব ইউনিট ওয়ানে। এটা বেসিক্যালি তোমাদের ইউনিট ওয়ানে আছে। তো আগের দিনে সবাই ক্লাস করেছো যারা আজকে জয়েন করেছিলে, বা ভিডিওটা সবাই দেখে নিয়েছিলে আগের দিনে? হ্যাঁ, তাহলে আজকে হয়তো বুঝতে অসুবিধা হবে না। আর আমি আরেকটা রেকর্ডিং শেয়ার করব, সেটা হচ্ছে ডেটা আর ইনফরমেশনের মধ্যে কি ডিফারেন্স। তো সেটা তোমরা সবাই একটু দেখে নেবে। সেটা আমি আর লাইভে পড়াবো না, সেটা অ্যাকচুয়ালি ডেটা ভার্সেস ইনফরমেশন, সেই ভিডিওটা তোমরা সবাই একটু দেখে নেবে। আমি সেটা গ্রুপে শেয়ার করবো। আর ইউনিট ওয়ানের নোটসটা আমি দু একদিনের মধ্যে আমি প্রোভাইড করে দেবো। ওকে, ইউনিট ওয়ানের নোটসটা বা যতগুলো নোটস আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের ইউনিট 5 পর্যন্ত, প্রতিটা নোটসই আমি শেয়ার করে রাখবো। ওকে, আমার সাবজেক্টে। হুম, আইটির জন্য বই কিনলে কোনো কোনো একটা বইয়েতে তুমি কম্প্যাক্ট পাবে না পুরো সিলেবাসটা। ওকে, কারণ এখানে অনেক কিছু, অনেকগুলো সাবজেক্টের একটা কম্বিনেশনস বলতে পারো আইটি সিস্টেম। তো সেখানে অনেকগুলো সাবজেক্টের কনসেপ্ট আছে। তো একটা বইতে সাফিসিয়েন্ট সবকিছু ভালোভাবে পাবে না। ওকে, এরকম অনেক বই আছে, আমি কিছু বইয়ের পিডিএফ শেয়ার করব। ঠিক আছে, আইটি সিস্টেমে কিছু কম্বাইন কিছু বইয়ের পিডিএফ শেয়ার করব। ওকে, সেটা একটু সবাই ফলো করবে। তো আজকে আমরা তাহলে আমাদের যে রিমেনিং যে দুটো নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেম দুটোর কনসেপ্ট আমরা পড়বো। আর নেক্সট দিন আমরা ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমের কনসেপ্টটা আমরা দেখব। ওকে, সো নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের অক্টাল, প্রথমে চলে আসি আমরা থার্ড যে নাম্বার সিস্টেমটা, তার নাম হচ্ছে অক্টাল। এই অক্টাল সম্বন্ধে একটু বেসিক ইন্ট্রোডাকশন জেনে নিয়ে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে আমরা তো আগে বাইনারি ডেসিমাল শিখেছি। তো অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল বা ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, তো সেই কনসেপ্টগুলোকে আমরা একটু, কনভার্সনগুলোকে আমরা একটু করব। তাহলে অক্টালটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে আসবো হেক্সাডেসিমেলে। তার থেকে আমরা যখন আমরা হেক্সাডেসিমেল যখন শিখে ফেলবো তখন সেখান থেকে আমরা যে কোনো নাম্বারে আমরা যেতে পারবো বা যে কোনো নাম্বার সিস্টেমে আমরা কনভার্সন করতে পারবো। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। আমাদের কাছে আর নাম্বার সিস্টেম কনভার্সন নিয়ে কোনো প্রবলেম থাকা উচিত নয়, কারণ আগের দিন আমি যে রুলসটা বলেছি সেই রুলসের মধ্যেই আমার সমস্ত নাম্বার সিস্টেমের কনভার্সন গুলো চলে আসবে। তো জিসটুকু আমরা আগের দিনে কিন্তু বলেছি। ওকে, যাই হোক, আজকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করবো এই কনসেপ্টের থ্রু দিয়ে। প্রথমে আমরা অক্টাল নাম্বার সিস্টেম, তার যাকে আমরা বেস বলি, অক্টাল নাম্বারের যেটাকে আমরা বেস বলি বা র্যাডিক্স বলা হয়, এই বেস বা র্যাডিক্সটা হচ্ছে 8, যেহেতু নামটা নামটা হচ্ছে অক্টাল। তো বেস বা র্যাডিক্সটা হচ্ছে 8। তার মানে অক্টাল নাম্বার সিস্টেমে টোটাল নাম্বার অফ ডিজিট অ্যালাউ করে, অক্টাল নাম্বার সিস্টেম টোটাল নাম্বার অফ ডিজিট, অ্যালাউয়েবল ডিজিট, সেটা হচ্ছে 8টা। ওকে, তো সেই 8টা হচ্ছে আমার 0 থেকে আপ টু 7 পর্যন্ত। এবার যদি আমি অক্টাল নাম্বারের যদি কিছু এক্সাম্পল নিই, তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে 0, 1, 2, 3 আপ টু 7 পর্যন্ত আমার অক্টাল নাম্বারের মধ্যে পড়ছে। 5, 6, 7, 7। এবার 7 এর পরে আমাদের যে নাম্বারটা আসবে অক্টাল নাম্বার সিস্টেমে, সেই নাম্বারটা কত হবে? সেটা নিশ্চয়ই 8 হবে না বা 9 হবে না, কারণ আমার তো 0 থেকে 7 এই 8টা ডিজিটই এখানে অ্যালাউ করা হচ্ছে। তাহলে আমার 7 এর পরে নেক্সট যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা কত হবে অক্টাল নাম্বার সিস্টেমে? 10 হবে। এক্স্যাক্টলি, তাহলে আমার এই পরের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা কিন্তু হচ্ছে 10। কারণ আমি
8কে নিতে পারছি না, 9কে নিতে পারছি না, 10 নিতে পারছি, কারণ 10-এর মধ্যে আমার যে নাম্বারগুলো আছে দেখো 1 আর 0 নিয়ে আমার 10টা কনসিস্ট হয়। তাহলে এখানে একটাও আমার 0 থেকে 7-এর মধ্যে বিলং করে, আর 0টাও দেখো আমার 0 থেকে 7-এর মধ্যে বিলং করে। সো 10টা হচ্ছে আমার একটা অক্টাল নাম্বার। 10-এর পরে আবার সিকোয়েন্সিংটা সেভাবে কন্টিনিউ হচ্ছে 11, 12 থেকে আপ টু 17 পর্যন্ত। 17-এর পরে যে নেক্সট নাম্বারটা আসবে সেটা কিন্তু 18 নয়, সেটা হচ্ছে তোমার আবার চলে আসবে 20 থেকে শুরু হবে। 20 থেকে আবার তোমার 27 পর্যন্ত, এইভাবে নাম্বারগুলো কিন্তু আমার কন্টিনিউ হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে আমার সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা অক্টাল নাম্বার সিস্টেম বলতে পারবো বা অক্টাল নাম্বার বলতে পারবো যে নাম্বারগুলো কনসিস্ট হয় 0 থেকে 7 পর্যন্ত ডিজিটকে নিয়ে বা তাদের কম্বিনেশন। ওকে, সো দ্যাট ইজ আ অক্টাল নাম্বার। তো এবার আমরা অক্টাল নাম্বারের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে, সেটা আমরা আসবো নাম্বার সিস্টেম করার পর, যে নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশনস কোথায়। ওকে, তো কম্পিউটারের ডিফারেন্ট ডেটা বা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ডিফারেন্ট নাম্বার সিস্টেমের কনসেপ্ট ইউজ হয়, ডিফারেন্ট কোডিং এর কনসেপ্ট ইউজ হয়। তো আমরা ডিফারেন্ট টাইপের কোডিং কনসেপ্ট পড়বো আমরা এরপরে নাম্বার সিস্টেম শেখার পর। সেখানে আমরা বিসিডি কোড, হ্যাঁ, সেখানে আমরা বাইনারি কোড, সেখানে আমরা আমাদের অ্যাস্কি কোড, ওকে, গ্রে কোডের কনসেপ্ট আমরা সেখানে দেখব। তো এবার অক্টাল নাম্বার সিস্টেম শেখার পর আমরা অক্টাল নাম্বারে যদি আমরা এবার স্পেসিফিক কিছু এক্সাম্পল নিই, আমি বলতে পারি যে 117 আমার একটা অক্টাল নাম্বার, এটাও একটা ভ্যালিড অক্টাল নাম্বার। 117 117। আমি বলতে পারি যে 210 210 একটা ভ্যালিড অক্টাল নাম্বার, কিন্তু 300 যদি আমি বলি 319, সেটা কিন্তু কোনো ভ্যালিড অক্টাল নাম্বার নয়, কারণ তার মধ্যে 9 ডিজিটটা চলে এসছে, আর 9 তো অক্টালের মধ্যে থাকতে পারে না। সো 319টা হচ্ছে একটা নট, এটা হচ্ছে নট এ ভ্যালিড অক্টাল নাম্বার। ওকে, সো আমরা অক্টাল নাম্বারের বেসিক যে কনসেপ্টটা সেটা সম্বন্ধে আমরা সবাই একটু ফ্যামিলিয়ার হলাম ফার্স্ট। এবার অক্টাল নাম্বার আমরা আগে শিখেছি বাইনারি ডেসিমাল, তো এখন আমাকে দেখতে হবে যে আমরা অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে অক্টাল, এই কনভার্সন গুলো আমরা কিভাবে পারফর্ম করতে পারি। ওকে, সো ওই কনভার্সনের রুলস আমি একটা বলেছিলাম যে আমার বাঁ দিকে 10 আর ডান দিকে 10, এই একটা রুলস আমরা আগের দিনে দেখিয়েছিলাম। তো এখন প্রথমে আমরা যে কনভার্সনটা দিয়ে শুরু করতে চাইছি সেটা হচ্ছে অক্টাল ভার্সেস ডেসিমাল, মানে আমরা অক্টাল থেকে ডেসিমেলে ফার্স্টে কনভার্সন করব, তারপরে আমরা ডেসিমেল থেকে অক্টালে আমরা কনভার্সন করতে যাব। ওকে, তাহলে এখানে আমাদের অক্টাল টু ডেসিমেল যখন কনভার্সন করতে চাইছি তখন আমার বাঁ দিকে আছে অক্টাল আর ডান দিকে আছে আমার ডেসিমেল। তাহলে এর রেসপেক্টে যদি আমরা একটা পার্টিকুলার এক্সাম্পলকে যদি আমরা এখানে নিতে পারি, যে আমার অক্টালে একটা নাম্বার আছে সেটা হচ্ছে 17, এটা অক্টাল, অবভিয়াসলি এটা অক্টাল নাম্বার, আমরা সবাই এগ্রি করতে পারি এটার সাথে যে হ্যাঁ 17 একটা অক্টাল নাম্বার। সেই 17 নাম্বারটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে এখানে আমার ডান দিকে আছে 10। তো ডান দিকে 10 থাকলে আমরা কি অপারেশন পারফর্ম করি? ডান মাল্টিপ্লিকেশনস, এক্স্যাক্টলি। ডান দিকে 10 থাকলে আমরা যে অপারেশনসটা পারফর্ম করি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন করার নিয়মটাও আমাদের এখানে একই রকম, আমরা ওখানে যেমন ভাবে মাল্টিপ্লিকেশন করেছিলাম আমি এখানে তেমন ভাবেই মাল্টিপ্লিকেশন করব। আমার যতগুলো ডিজিট থাকবে বাঁ দিকে নাম্বারের মধ্যে আমি তাকে গ্যাপ দিয়ে দিয়ে লিখে নিলাম 1 আর 7। এবার 7কে আমরা 8-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা 1কেও 8-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। এবার পাওয়ারটা আমার শুরু হয় ডান দিক থেকে, সো ডান দিকে পাওয়ারটা আমার স্টার্ট ফ্রম 0, নেক্সট পাওয়ারটা হবে 1। এবার দুটো টার্ম পেয়েছি, এই দুটো টার্মের মধ্যে আমরা কি করে দিচ্ছি? যোগ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 ইন্টু 8 টু দি পাওয়ার, এখানে 8 পাচ্ছি, আর এখান থেকে আমরা পাচ্ছি 7। সো আমরা যেটা নাম্বারটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 15। অতএব আমরা বলতে পারি যে আমার 17 অফ 8, তার থেকে আমরা কনভার্সন করে আমরা যখন ডেসিমেলে যখন নিয়ে এলাম তখন ডেসিমেলে আমরা কি পাচ্ছি ভ্যালুটা, যেটা আমরা পাচ্ছি 15 অফ 10। ওকে, সো এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। ওকে, সবাই বুঝতে পেরেছি আমরা অক্টাল টু ডেসিমেল, সবাই বুঝতে পেরেছি। ওকে, তোমরা প্লিজ একটু মাইকটাকে মিউট করে রাখবে, হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো না, মাইকটা ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আনমিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্য আনমিউট করে দিলাম, যাই হোক আমি মিউট করে দিলাম আমি। ওকে, সো আমরা অক্টাল টু ডেসিমেল কনভার্সন সবাই বুঝতে পারলাম, সেম প্রসিডিওর ফলো করে আমরা করলাম অক্টাল টু ডেসিমেল কনভার্সন। হ্যাঁ, এবার এর পাশেই আমরা দেখব যে একটা ডেসিমাল নাম্বারকে অক্টালে কিভাবে কনভার্ট করা হয়, তার জাস্ট রিভার্স প্রসিডিওর। তো এক্সাম্পল 2 তে আমরা এই এক্সাম্পলটাকে নিই না, যে আমরা যদি 15 অফ 10 কে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই, আমার বাঁ দিকে 10, ডান দিকে হচ্ছে 8,
ওকে, তাহলে এখানে আমরা বাঁদিকে 10 থাকলে আমরা যে মেথডটা ফলো করি সেটা হচ্ছে আমার ডিভিশন মেথড। ডিভিশন মেথড সেম রুলস এর মধ্যে আমাদের পড়ে যাচ্ছে। সো আমি এখন 15 নাম্বারটাকে আমি 8 দিয়ে ডিভাইড করব, কারণ রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 8 দিয়ে ডিভাইড করলে কি হবে, 8 একে 8, আর 7 থাকছে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ। 1 কে আমি আর ভাগ করতে পারছি না, আমাকে এখানে স্টপ হয়ে যেতে হবে, কারণ যেহেতু আমি 1 পেয়ে গেছি। তাহলে এখন আমাকে নাম্বারটাকে এখান থেকে টেক আপ করতে হবে। নাম্বারটাকে কিভাবে টেক আপ করি, আমরা বটম টু আপ অ্যাপ্রোচ ফলো করি, যেটা আমি আগের দিনই বলেছিলাম। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 17। 17টা আমরা কিসে পেলাম না, আমাকে অক্টালে কনভার্ট করতে বলেছে, আমি অক্টালে পেয়েছি। সো আমরা এখন বলতে পারি যে 15 অফ 10 তার ইকুইভ্যালেন্ট যে অক্টাল নাম্বারটা আমরা এখানে পেয়ে গেলাম সেটা হচ্ছে 17 অফ 8। তার মানে দেখো রিভার্স কনভার্সনটাও আমাদের ট্রু, কারণ রিভার্স কনভার্সনটা ট্রু না হলে আমার তো এটা রুলস এর উপর বেস করে আমরা কনভার্সন করছি। তো আমার এখানে 17 অফ 8 কে কনভার্ট করলে ডেসিমেলে আমরা পাচ্ছি 15। আবার অন্যদিকে 15 অফ 10 কে কনভার্ট করে আমরা অক্টালে যখন কনভার্ট করছি 15 অফ 10 কে, তখন আমরা পাচ্ছি 17। সো আমাদের কনভার্সনটা কারেক্ট, যে আমরা রুলসটাকে আমরা কারেক্ট রুলস ব্যবহার করে আমরা কিন্তু কনভার্সনটাকে পারফর্ম করেছি। এই হচ্ছে অক্টাল ভার্সেস ডেসিমাল বা ডেসিমাল ভার্সেস অক্টাল। ওকে, তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমার অক্টাল টু ডেসিমাল কনভার্সন, আর এই ডান দিকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আমার ডেসিমাল টু অক্টাল কনভার্সন। ওকে, ডেসিমাল টু অক্টাল কনভার্সন। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনভার্সনটা। তাহলে অক্টালের সাথে ডেসিমালের কি সম্পর্ক বা তার যে রিলেশনসটা সেটা কিন্তু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এবার আমরা অক্টালের সাথে একটু বাইনারি কেমন রিলেশন সেটা একটু দেখার চেষ্টা করি। অক্টাল ভার্সেস বাইনারি বা বাইনারি ভার্সেস অক্টাল, কারণ আমরা যেহেতু বাইনারিটা শিখে এসেছি আগে। তাহলে এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, আর বাইনারি কোনো নাম্বারকে আমরা অক্টালে কনভার্ট করব। ওকে, চল, এটা সবাই বুঝতে পেরেছো? এই কনভার্সনটা সবার বোঝা গেছে? এটা সবার বোঝা গেছে এই কনভার্সনটা? ওকে, তো আমরা এখন অক্টাল টু বাইনারি ফার্স্ট আমরা দেখবো, অক্টাল টু বাইনারি, আর তার পাশেই আমরা দেখবো বাইনারি টু অক্টাল। অক্টাল টু বাইনারি, আর এই পাশে আমরা দেখবো বাইনারি টু অক্টাল কনভার্সন। ওকে, তো প্রথমে হচ্ছে আমার বাইনারি টু অক্টাল টু বাইনারি কনভার্সন। ফার্স্ট আমি এখানে একটা এক্সাম্পল সেট করি। আমি 17, আমি এখানে তোমার 16 কে নিই, 16 অফ 8 তাকে আমরা কনভার্ট করতে চাইছি বাইনারিতে, অর্থাৎ তার বেসটা হচ্ছে 2। এই কনভার্সনটা আমরা করতে চাইছি, এটা আমার প্রবলেম 1। ওকে, এটা আমার প্রবলেম 1। আর রাইট হ্যান্ড সাইডে আমি এখানে একটা প্রবলেম 2 তে আমি একটা এক্সাম্পল সেট করে নিই, যেটা হচ্ছে 1 0 0 0 0 1। এটা আমার বাইনারি, আমি একটা আরবিটারি একটা বাইনারি নাম্বারকে নিলাম, তার রেসপেক্টিভ আমরা অক্টাল নাম্বারটাকে আমরা ফাইন্ড আউট করব। ওকে, সো এই দুটো প্রবলেমের রেসপেক্টে আমরা কিভাবে কনভার্সনটা করতে হয় সেটা আমরা শিখবো। আমরা আগের দিন একটা সেই হুগলি থেকে মিদনাপুর যাওয়ার গল্প বলেছিলাম, বা বর্ধমান থেকে মিদনাপুর যাওয়ার গল্প বলেছিলাম। সেই গল্পের উপর বেস করে আমার কনভার্সনটা এখানে আমরা পারফর্ম করতে পারবো। আমাকে এখানে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার কোনো ডিরেক্ট কোনো প্রসিডিওর নেই। তাহলে অক্টাল থেকে বাইনারিতে আসতে গেলে আমার বাঁ দিকেও 10 নেই, ডান দিকেও 10 নেই। আবার বাইনারি টু অক্টাল যখন দেখতে পাচ্ছি প্রবলেমটা, তখন সেখানেও আমার বাঁ দিকে 10 নেই, ডান দিকে 10 নেই। তাহলে তো আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করব? না, আমরা অক্টাল থেকে ডেসিমেল আসতে পারি, তাই না? তাহলে আমরা তো আগের দিনে তাই বলেছিলাম যে তাহলে স্টেপ ওয়ান, ওকে, স্টেপ ওয়ানে আমরা কি করব? স্টেপ ওয়ানে আমরা অক্টাল যে নাম্বারটা আছে সেই অক্টাল নাম্বারটা থেকে আমি প্রথমে যাব ডেসিমেলে। এই ডেসিমেল কনভার্সনটা আমরা ফার্স্টে করে নেব, কারণ অক্টাল থেকে ডেসিমেল করতে আমরা জানি, আবার ডেসিমেল থেকে কি করে বাইনারি করতে হয় সেটাও আমরা জানি। তাহলে আমরা 10টাকে আমরা এখানে আনার চেষ্টা করছি, যে আমরা তো 10 দিয়ে রুলসটা শিখেছিলাম, যে বাঁ দিকে 10 ডান দিকে 10 আমরা কি করতে হয় জানি সবাই। তাহলে এখন অক্টাল থেকে যখন ডেসিমেলে যখন কনভার্ট করতে চাইছি, তখন ডান দিকে 10 আছে, আর ডান দিকে 10 থাকা মানে হচ্ছে যে আমরা কি অপারেশন করব বলো? ডান দিকে 10 থাকা মানে কি? মাল্টিপ্লিকেশন। তাহলে 1
মাল্টিপ্লিকেশন আমি এখন কার বেস দিয়ে মাল্টিপ্লিকেশন করবো? ডান দিকে আমাদের 10 আছে, তাহলে 1 আর হচ্ছে 6, তাহলে 1 ইন্টু 8 আর 6 ইন্টু 8। আমরা 8 এর পাওয়ার বসাচ্ছি 0, এই পাওয়ারটা বসালাম 1, এখানে মাঝখানে একটা প্লাস দিলাম, তাহলে আমাদের কি আসছে এখানে 8 প্লাস 6, আমরা এখানে পেয়ে গেছি 14। ওকে, আমরা তাহলে পেয়ে গেলাম 16 অফ 8, তুমি মিউট করো, তুমি মিউট করে দাও। 16 অফ 8 ইকুয়ালস টু 14 অফ 10। আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেপ 1টা কমপ্লিট করে নিলাম। তাহলে স্টেপ 1টা তো করলে তো আমাদের তো অ্যান্সার আসছে না, আমাকে এখন স্টেপ 2তে গিয়ে যে ডেসিমাল নাম্বারটা আমরা পেয়েছি সেই ডেসিমাল নাম্বারটাকে যদি আমরা এখন বাইনারিতে নিয়ে আসতে পারি তাহলেই আমরা অক্টাল টু বাইনারি পেয়ে যাব। কারণ a ইজ ইকুয়াল টু b আর b ইজ ইকুয়াল টু যদি তোমার c হয় তাহলে আমরা a ইজ ইকুয়াল টু c বলতে পারি। তাহলে এটা হচ্ছে a ইকুয়ালস টু b আর এটা হচ্ছে b ইকুয়ালস টু c, তাহলে আমরা a ইকুয়ালস টু c বলতে পারবো। ওকে, তাহলে আমাদের এখন বাঁ দিকে 10 চলে এসছে, ডান দিকে আমাদের 2 আছে। তাহলে বাঁ দিকে 10 থাকা মানে হচ্ছে যে ডান দিকের যে বেস থাকবে সেই বেসটা দিয়ে আমরা ডিভিশন মেথড অ্যাপ্লাই করি। তাহলে এখন আমরা 14 কে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 7 14, ভাগশেষ আসছে 0, আবার 7 কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 1 থাকছে ভাগশেষ, আবার 3 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, ভাগশেষ থাকছে 1। আমি আর ডিভাইড করতে পারছি না, সো আমরা এখানে স্টপ করে গেলাম। আমি নাম্বারটাকে এবার এখান থেকে টেক আপ করব। সো তাহলে 14 অফ 10 ইকুয়ালস টু 1 1 1 আর হচ্ছে 0, এটা আমরা পেয়ে গেলাম বাইনারিতে। ওকে, তাহলে আমরা অক্টাল টু ডেসিমেল পেয়েছি ফার্স্টে, তারপরে ডেসিমেল টু আমি বাইনারি পেয়ে গেছি। তাহলে আমরা তো এখন লিখতেই পারি, এরকম ভাবে তো আমরা কনক্লুশন ড্র করতে পারি, তাই না? দেখো আমি এবার এরকম ভাবে কনক্লুশন ড্র করতে পারি যে 16 অফ 8 থেকে আমরা পেয়েছিলাম 14 অফ 10, আবার এই 14 অফ 10 থেকে আমরা পেয়েছি 1110 বাইনারিতে। সো আমরা এখন বলতে পারি 16 অফ 8 ইকুয়ালস টু 1110 অফ 2। তাহলে আমাদের অক্টাল টু বাইনারি কনভার্সন ছিল, তো এটা আমাদের অক্টাল টু বাইনারি কনভার্সন হয়ে গেল। তাই তো? ক্লিয়ার সবার কাছে? স্টেপ 1 আর স্টেপ 2 সবার কাছে ক্লিয়ার কিভাবে পারফর্ম করলাম অপারেশনসটা? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো স্টেপ 1 আর স্টেপ 2? তাহলে আমরা ডেসিমেলে আমাকে যেতে হবে, আমাকে আলটিমেট ডেসিমেলে আমাকে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা নাম্বারটা কিভাবে কনভার্সন। ঠিক আছে, এবার আমরা তার রিভার্স কনভার্সনটাতে আমরা আসতে চাইছি। রিভার্স মানে আমরা এখন বাইনারি টু অক্টাল কনভার্সন করব। তাহলে আমাকে প্রথমে বাইনারি নাম্বারটাকে ডেসিমেল করে নিতে হবে, তারপর যেটা ডেসিমেল যা যা পাবো সেই ডেসিমেল নাম্বারটাকে আমাকে তারপর অক্টালে করতে হবে। তাহলে আমাদের স্টেপ 1, স্টেপ 1 আমরা কি করছি? স্টেপ 1 আমরা কি করছি না 1000001 অফ 2 এই নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেলে কনভার্ট করে দিচ্ছি। এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা আবার সেই একই রকম রুলস ফলো করব, যে 1 ইন্টু 2 প্লাস 4টে 0 আছে, 0 ইন্টু 2 প্লাস আবার 0 ইন্টু 2, আবার এখানে প্লাস দিয়ে 0 ইন্টু 2, 3টে 0 হলো, প্লাস 0 ইন্টু 2, আর তার পাশে আছে 1 ইন্টু 2। তাহলে আমরা 1 ইন্টু 2, বেশ দেখা যাক কি অ্যান্সার আসে। পাওয়ারটাকে শুরু করব 1 2 3, পাওয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে, দেখো 4 5। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর বাকি মাঝখানে তোমার 4টে 0 চলে আসছে, কারণ 0 ইন্টু সামথিং মানে 0ই হয়, মাঝখানে 4টে 0 চলে আসছে, আর ডান দিকে এটা তোমার চলে আসছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 ইন্টু 1 তার মানে 1 চলে আসছে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 33। সো 10000 অফ 1 বাইনারিতে যদি আছে আমাদের, এটা থেকে আমরা পেলাম কি 33 অফ 10। এটা আমাদের স্টেপ 1 হলো। তো এখন আমরা এই 33 অফ 10 পেয়েছি ফার্স্ট স্টেপে, এবার সেকেন্ড স্টেপে আমরা 33 অফ 10টাকে আমরা এখন অক্টালে নিয়ে যাব। তাহলে 33 অফ 10 বাঁদিকে ডেসিমেল 10 চলে এসছে,
আর ডান দিকে আমাকে বের করতে হবে কি অক্টালে আমাকে যেতে হবে। তাহলে বাঁ দিকে 10 ডান দিকে 8, কি করব তাহলে নাম্বারটাকে এখন ডিভিশন করব। তাহলে 33 কে আমরা 8 দিয়ে ডিভিশন করছি। ঠিক আছে, 8 4 32, ভাগশেষ থাকে 1। আমি 4 কে আর 8 দিয়ে ভাগ করতে পারবো না, আমার এখানে ভাগটা কমপ্লিট হয়ে গেল, ডিভিশনটা। আমি এবার নাম্বারটাকে টেক আপ করছি। ওকে, তাহলে নাম্বারটা টেক আপ করছি কি হবে 33 of 10 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম এখানে 41 of 8। ওকে, তাহলে আমরা ফাইনালি এবার কনক্লুশন ড্র করব। আমাকে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1 0 0 0 0 of 1। এখানে দেওয়া ছিল বাইনারিতে, তার থেকে আমরা প্রথমে পেয়েছি ডেসিমালে পেয়েছি আমরা 33 of 10, আর 33 of 10 টাকে আমরা অক্টাল করে পেয়েছি 41 of 8। সো আমরা এখন অ্যান্সার লিখতে পারি, সো 1 0 0 0 1। এভাবে কিন্তু পরীক্ষাতে আসলে করবে, আমি যেভাবে কিন্তু এত কিছু করছি কিন্তু তার জন্যই, এত কিছু লিখছি কিন্তু তার জন্য কিভাবে পরীক্ষায় তোমরা লিখবে 41 of 8, এটা আমরা বলতে পারি সবাই। তাই তো, সবাই এগ্রি করছি আমরা এটাকে, এটা অ্যান্সার, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই প্রসিডিউরটা তাহলে বুঝতে পেরেছি সবাই। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা কিভাবে অক্টাল টু বাইনারি কিভাবে করছি আর বাইনারি টু অক্টাল কিভাবে, তাহলে এই প্রসেসে যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে আর কোনো চাপ থাকবে না, আমাদের হেক্স নাম্বার নিয়ে আর কোনো চাপ থাকবে না, তাই না? ওকে, তাহলে আমাদের অক্টালের সাথে বাইনারি, অক্টালের সাথে ডেসিমেলের সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের শেষ, তাই তো? সম্পর্কগুলো আমরা সব দেখে নিয়েছি। তাহলে এখন অক্টাল, বাইনারি, ডেসিমেল এই তিনটের মধ্যে তোমাকে যেমনই কনভার্সন দিক না কেন তুমি কিন্তু করতে পারবে, তাই তো? পারবে তো? ইয়েস অর নো? হ্যাঁ, সবাই করতে পারবে, একটু প্র্যাকটিস করতে হবে, অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। এবার আমরা যে কনসেপ্টটাতে আসবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। ওকে, 4th নাম্বার সিস্টেম আমাদের 4 নাম্বার টাইপের যে নাম্বার সিস্টেমটা আছে তার নাম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কনসেপ্টে আসার সময় আমরা দেখতে পাই, আমরা আগে দেখেছি যে হেক্সাডেসিমাল নাম্বারের যেটা বেস বা যাকে আমরা র্যাডিক্স বলি, সেই র্যাডিক্সটা হচ্ছে আমাদের 16, যেটা আমরা আগের দিনে আমরা ডিসকাস করেছি 16। তাহলে আমাদের 16 ডিজিট আমার এখানে অ্যালাউ হচ্ছে, 16টা ডিজিটকে অ্যালাউ করছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে কোন কোন ডিজিট গুলোকে অ্যালাউ করছে, ডিজিট অ্যালাউড, সেই ডিজিট গুলো হচ্ছে আমার 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু একটা ভ্যারিয়েশনস আছে এখানে, যে হেক্সাডেসিমাল নাম্বারে আমার 0 1 2 3 4 5 6 7 9, তারপরে হচ্ছে তাহলে 0 থেকে 9 পর্যন্ত হলো, তাহলে এটা আমার হচ্ছে ডেসিমেলের সঙ্গে সেম, এটাকে আমরা ডেসিমেল নাম্বার বলতে পারি 0 থেকে 9। এবারে 0 থেকে 9 পর্যন্ত আমার 10টা ডিজিট হয়েছে, এখনো আমাদের 5টা ডিজিট বাকি আছে। তাহলে আমার নেক্সট ডিজিটটা হেক্সাডেসিমাল, যাকে আমরা ডেসিমেল যাকে আমরা 10 বলি, যদি এটা আমাদের ডেসিমেল নাম্বার ভাবি, যদি এটাকে আমরা ডেসিমেল নাম্বার ভাবি, তাহলে ডেসিমেলে আমার 9 পরে 10 আসবে, 10 পরে 11 আসবে, তারপরে 12 আসবে, এভাবে কন্টিনিউ হচ্ছে। কিন্তু পাশে আমি এখানে হেক্সাডেসিমেলের একটা কালাম করছি, আমি পাশে হেক্সাডেসিমেলের একটা কালাম করছি। ওকে, পাশে হেক্সাডেসিমেলের একটা কালাম করছি, তাহলে আমার 0 রেসপেক্টিভ হেক্স নাম্বারটা 0ই হবে, 1 এর রেসপেক্টিভ হেক্স নাম্বারটা 1 হবে, মানে 0 থেকে 9 পর্যন্ত আমার সেম থাকছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমার যাই ডেসিমাল সেটাই হচ্ছে হেক্সাডেসিমাল, তাদের কিন্তু ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। বাকিগুলো দেখো তোমার 2 3 4 5 6 7 8 যেমন ছিল 0 থেকে 9 পর্যন্ত আমার সেম। কিন্তু 9 এর পর যখন আমি ডেসিমেলে যখন 10 বলছি, আমি কিন্তু হেক্সে তাকে আর 10 বলতে পারবো না, তাকে আমরা বলবো ক্যাপিটাল এ। যাকে আমরা 11 বলছি ডেসিমেল, তাকে আমরা কিন্তু হেক্সাডেসিমেলে বলবো ক্যাপিটাল বি। তার ভ্যালু হচ্ছে 11 কিন্তু তার নামটা হচ্ছে বি, তাকে আমরা বি দিয়ে ডিনোট করব, 11কে আমরা বি দিয়ে ডিনোট করব। সিমিলারলি যদি আমাদের ডেসিমেলের নাম্বারটা যদি ধরো 12 হয়, 11 পরে যদি তোমার 12 আসে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে সি বলবো। যদি 12 এর পরে যদি ধরো আমার 13 আসে হেক্সাডেসিমেলে,
ডেসিমেলে, তাকে আমরা এখানে ডি বলবো। 13 এর পর ডেসিমেলে যদি তোমার 14 আসে, সেই 14টাকে আমরা হেক্সাডেসিমেলে ক্যাপিটাল ই বলবো। আর 15 যখন আসবে আমার হেক্সাডেসিমেলে ডেসিমেলে, তাকে আমরা হেক্সাডেসিমেলে কি বলবো, ক্যাপিটাল এফ। কারণ আমার তো 15 পর্যন্ত ডিজিট তো এখানে অ্যালাউ করা হচ্ছে হেক্সাডেসিমেলে, তার বেস তো 16, তাই তো? তাহলে আমরা এখানে 0 থেকে 9, তাহলে হেক্সাডেসিমেলে তোমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 9, আর হচ্ছে আমার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ, যেখানে এটাকে আমরা এ থেকে এফ মানে হচ্ছে আলটিমেট তোমার 10 থেকে 15, ডেসিমেলে 10 থেকে 15। তাহলে এই ডিজিটগুলোকে নিয়ে যদি কোনো নাম্বার কনসিস্ট হয়, তাহলে সেই নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেল নাম্বার বলতে পারি। আমি যদি এখন বোর্ডে লিখি যে A12B, তাহলে A12B নাম্বারটা আমরা দেখে বুঝতে পারছি যে এই নাম্বারটা স্যার একটা হেক্সাডেসিমেল নাম্বার, কারণ এখানে কিছু হেক্সাডেসিমেল ডিজিট আছে। এ বি তোমার হেক্সাডেসিমেল ডিজিট। আমি হয়তো একটা নাম্বারকে লিখলাম, সাপোজ ধরো না হয়তো BABA, যাকে আমরা বাবা বলি, তাই না? দেখা যায়, তার মানে দেখো এই নাম্বারটা কি নাম্বার, এটা কিন্তু একটা হেক্সাডেসিমেল নাম্বার। তোমাকে হয়তো পরীক্ষায় হয়তো কোশ্চেন দিয়েছে যে এখানে BABA অফ 16, তাকে হয়তো বলেছে যে তোমাকে এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ওকে, তো আমরা করতে পারবো, তখন আমরা কনভার্সন এখনো আসেনি, কনভার্সন আমরা আসবো। ঠিক আছে, তাহলে আমরা আবার বলতে পারি ধরো তো 1A, এটা হেক্স নাম্বার। আমি হয়তো বলছি তোমার 22/6B, এটা হেক্স নাম্বার। ওকে, এটা হেক্স নাম্বার। কিন্তু শুধু আমি যদি তোমার যদি আমি তোমার ধরো লিখি যে 8F, এটা হেক্স নাম্বার, বা যদি লিখি F8, সেটাও কিন্তু একটা হেক্স নাম্বার। তাহলে আমার 0 থেকে 9 আর A থেকে F, এই নাম্বারের কম্বিনেশন দিয়ে আমি যে নাম্বার তৈরি করতে পারি, সেই নাম্বারগুলোই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, যার বেসটা হচ্ছে 16, বা যে নাম্বারগুলোকে আমরা কনস্ট্রাকশন করেছি 16 এর বেস। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে তাহলে বলো তো যে 1/10 মানে একটা ডেসিমেলে 1 এর, আমাকে যদি জিজ্ঞেস করে যে তার হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে, কি বলবো তাকে আমরা? তাকে আমরা কি বলবো অ্যান্সারটা? 1 এর হেক্স কত হবে বলো? 1ই হবে, তাই না? আমি তো বলেছি যে 0 থেকে 9 আমার ডেসিমেলে যা, আমার 0 থেকে 9 কিন্তু হেক্সাডেসিমেলে তাই। অতএব 0 থেকে 9 ডেসিমেল হেক্সাডেসিমেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তারপর থেকে আমার ডিফারেন্সটা স্টার্ট হচ্ছে। আমাকে যদি বলতো যে 10/10 মানে 10/10 ইকুয়ালস টু, আমাকে যদি বলে যে হেক্সাডেসিমেলে কত হবে এটা, তুমি কিন্তু আর 10 বলতে পারবে না, তোমার তখন কি বলতে হবে? এটা ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল কি হবে? তোমাকে A বলতে হবে, যে A/16, কারণ 10 মানে তো A, তাই না? তাহলে আমরা বেসিক হেক্সাডেসিমাল নাম্বারের যে ইনার কনসেপ্ট সেটা আমরা দেখলাম। এবার আমরা প্রথমে ডেসিমেলের সাথে একটু সম্পর্কটা দেখে নিই, যে এদের মধ্যে সম্পর্কটা কেমন ডেসিমেলের সাথে হেক্সাডেসিমেলের। তারপরে দেখবো বাইনারির সাথে কেমন সম্পর্ক, তারপরে দেখবো অক্টালের সঙ্গে কেমন সম্পর্ক। তো প্রথমে আমরা হেক্সাডেসিমাল হেক্সা টু ডেসিমেল কনভার্সন ফার্স্ট আমরা পড়বো, তারপরে ডেসিমেল টু হেক্স পড়বো, তারপরে অক্টাল, তারপরে বাইনারি, সেগুলো তো আসবোই আস্তে আস্তে। ওকে, সো হেক্সাডেসিমাল টু ডেসিমেল কনভার্সন আমরা ফার্স্ট পড়বো। আমাকে ধরো একটা নাম্বার দেওয়া আছে AD/16, ওকে, ইকুয়ালস টু, আমাকে বলা আছে যে এটা ডেসিমেলে কনভার্ট করতে হবে। এটা একটা প্রবলেম দেওয়া আছে, ছোট একটা প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম। তার আমাকে, আমরা তো রুলস জেনে গেছি মানে আমরা এখন আমাদের কনভার্সন করাটা কোনো ফ্যাক্টরই না আমাদের কাছে। ডান দিকে 10 আছে, কি করব? 10x16, হ্যাঁ 10x16, বেশ। তাহলে আমরা এখন কি লিখছি দেখো, কিভাবে করছি দেখো। তাহলে মাল্টিপ্লিকেশন মেথড, তাহলে আমার এখানে A একটা ডিজিট আর D হচ্ছে আর একটা ডিজিট, D/16 এর পাওয়ার বসাবো এখানে, আর এটার সাথে আমি 16 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, মাঝখানে অ্যাডিশন সাইন দেব। এবার আমার পাওয়ারটা শুরু করতে হবে 0 থেকে, আমার এখানে পাওয়ারটা হবে 1। এবার আমি তখন লিখছি যে A মানে তো 10, আমি তো এর সঙ্গে তো আর 16/1 এ গুণ করতে পারবো না, আমি তখন কনভার্ট করে নিচ্ছি যে A মানে তোমার ডেসিমেলে 10, তাহলে 10x16^1 মানে তোমার 16, প্লাস D মানে হচ্ছে কত, 14, তাহলে 14x16^0 মানে হচ্ছে 1, তাহলে এখানে আসলো আমার 160, এখানে আসলো তোমার 14, ডি মানে 13, তাহলে এটা আমার আসছে 13
তাহলে কত আসছে, আমরা এখানে কত পাচ্ছি 173। ওকে, সো আমরা এখন অ্যান্সার লিখছি এ ডি অফ 16 ইকুয়ালস টু 173 অফ 10। এটা আমাদের কাছে অ্যান্সার। আমরা রিভার্স কনভার্সনটা পাশে করে দেখবো যে 173 হেক্সাডেসিমেল এডি আসছে কিনা, তার রিভার্স কনভার্সনটা আমরা পাশে দেখবো। ওকে, এটা সবাই বুঝতে পেরেছো? হেক্স টু ডেসিমেল 13 ইন্টু 1 নয়, 13 ইন্টু 16 টু দি পাওয়ার, এটা ঠিক তোমার জিরো মানেই তো 1, 16 টু দি পাওয়ার জিরো মানেই তো 1। কোনো নাম্বারের পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু তো তোমার 1 আসে সব সময়, তাই না? ওকে, তা আমি 1 পেয়েছি এখানে, এটা থেকে আমরা 1 পেলাম। আর এটা ডি মানে হচ্ছে 13, আর এখানে এ মানে হচ্ছে 10। ওকে, তো সেভাবে আমরা ক্যালকুলেশন করেছি, দিয়ে 160 প্লাস 13 এসছে, 173 এসছে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, রিভার্স তো সেম তো আসতে বাধ্য, সেম তো আসবেই, রিভার্স তোমার সেম আসবেই। তেমন ধরে নাও আমি এখন রিভার্সটা করছি, দেখো 173 আমার অফ 10, এটাকে আমরা ধরে কনভার্ট করবো হয়তো হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের ডেসিমেলটা এখন 10, আর 10 আমাদের এখন বাঁ দিকে আছে, তাহলে 10 বাঁ দিকে আছে, ডান দিকে আছে 16। তাহলে আমরা এখানে ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করবো, তাই না? আগে যখন মাল্টিপ্লিকেশন করেছি এখন ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করবো। তাহলে 173 কে আমরা 16 দিয়ে ডিভাইড করবো, 16 দিয়ে ডিভাইড করবো, তাহলে 16 10 160, বাকি পড়ে আছে কত 13। তাহলে আমার দেখো 10কে তো আর 16 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে আমি আবার এটাকে নাম্বারটাকে এখান থেকে টেক আপ করছি, 10 আর 13। আমি প্রথম নাম্বারটা 10 পাচ্ছি, তাহলে আমি তো 10 লিখবো না, আমি তখন প্রথম নাম্বারটা তোমার যেহেতু 10 পাচ্ছি, আমি তখন লিখছি দেখো 173 অফ 10 ইকুয়ালস টু, এই 10টাকে আমরা কি লিখতে পারি ইকুইভ্যালেন্ট ইন হেক্সাডেসিমেল না ক্যাপিটাল এ, আর 13 কে আমরা লিখতে পারি হেক্সাডেসিমেলে ক্যাপিটাল ডি। আমার নাম্বারটা হয়ে গেল এডি অফ 16। এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো? হুম, তাহলে খুব সহজ, কিছুই না, কনসেপ্টটার মধ্যে কিছুই নেই, আলটিমেট কিছুই নেই, কনসেপ্টটা খুব সহজ একটা কনসেপ্ট, তাই না? তো আমাদের হেক্সাডেসিমেলের সঙ্গে ডেসিমেলের সম্পর্কটা আমরা দেখে আমরা এস্টাবলিশ করে ফেললাম, তাদের মধ্যে কি রিলেশন বা অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের সাথে এখন অক্টালের একটু কেমন সম্পর্ক দেখবো। এদের সম্পর্কটা একটু কঠিন, একটু কমপ্লিকেটেড রিলেশনটা। ওকে, এখন দেখবো আমরা হেক্সাডেসিমেল টু অক্টাল আর অক্টাল টু হেক্সাডেসিমেল। তাহলে আমরা এখন হেক্স টু অক্টাল কনভার্সন দেখবো, তারপরে দেখবো অক্টাল টু হেক্সাডেসিমেল। ঠিক আছে, তো একটা হেক্স নাম্বার কনসিডার করি, একটা হেক্স নাম্বার কনসিডার করলাম, সেটা হচ্ছে 1A। ছোট্ট একটা হেক্স নাম্বার নিয়েছি, সেই হেক্স নাম্বারের রেসপেক্টে আমরা তার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটাকে আমরা বের করতে চাইছি। ওকে, এটা আমার প্রবলেম 1, এটা রেসপেক্টে। ঠিক আছে, তো এটা আমরা সলিউশনস করবো। আমরা তো জানি সেই বর্ধমান থেকে মেদিনীপুর যাওয়ার গল্প, আমরা সেই গল্পটাকে এখানে অ্যাপ্লাই করব, একই গল্প, শুধু গল্পটার আমার শুধুমাত্র কি হচ্ছে না, শুধুমাত্র প্লট গুলো পাল্টাচ্ছে, তাই না? আলটিমেট ব্যাপারটা সেই একই। তাই এখন আমাদের স্টেপ ওয়ানে আমরা যে অপারেশনসটা আগেও করেছিলাম বা যে স্টেপটা আমরা পারফর্ম করেছি, যে আমাকে আমরা যেখানেই থাকি না কেন প্রথমে আমরা যাব, আমরা প্রথমে হাওড়া যাওয়ার কথা ভাববো, তাই না? তো সেই হাওড়াটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, তাই প্রথমে 10-এ আসবো, বেসটা আমার 10-এ আসবো, প্রথমে মানে ডেসিমেলে আসবো। তাহলে 1A আমার হেক্সাডেসিমেল নাম্বার, ডান দিকে 10 আছে, মানে আমরা মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করব। সো 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস এ ইন্টু 16 টু দি পাওয়ার 0, আমরা এখান থেকে পাচ্ছি 16 প্লাস এখান থেকে পাচ্ছি 10, মানে আমরা পেয়ে গেলাম এখান থেকে 26। তাই তো? পাচ্ছি তো সবাই? দেখো আমি ভুল করিনি তো কিছু? তাহলে 1A অফ 10 16 ইকুয়ালস টু, আমরা ডেসিমেলে কত পেয়ে গেলাম না 26 পেয়ে গেলাম, 26 অফ 10। স্টেপ ওয়ানে আমরা এটা পেলাম। এবার স্টেপ টুতে আসবো। এবার 26 যেটা পেলাম আমরা ডেসিমেলে, সেই 26 কে আমরা এখন কোথায় নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব। তাহলে এখন 26 অফ 10 তাকে আমরা এখন কনভার্ট করব অক্টালে। আমার এখন বাঁ দিকে 10 চলে এসছে, তো বাঁ দিকে 10 আসলে আমরা কি করি, বাঁ দিকে 10 আসলে আমরা কি করি, আমরা ডিভিশন করি। তাহলে 26 কে আমরা এখন 8 দিয়ে ডিভিশন করব। ঠিক আছে, 8 3 24। ওকে, তাহলে 3 আর 2 আসছে, আমরা এখন এখান থেকে তার নাম্বারটাকে পাচ্ছি 26 অফ 10
ইকুয়ালস টু আমরা পাচ্ছি 32 অফ 8। এবার আমরা কনক্লুশন ড্র করবো। আমরা কিন্তু এখন দুটো কনভার্সন করে ফেলেছি। তাহলে ফার্স্ট কেসে স্টেপ ওয়ানে মানে আমাদের কেস ওয়ানটা এখন হচ্ছে, আমি এখানে কেসটা অ্যাড করছি, ঠিক আছে। কেস ওয়ান আমরা পেয়েছি 1a অফ 16 ইকুয়ালস টু 26 অফ 10। আর কেস টুতে আমরা পেয়েছি, কেস টু থেকে বা স্টেপ টু থেকে আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে 26 অফ 10 থেকে আমরা পেয়েছি 32 অফ 8। তাহলে এখন যদি আমি বলি যে আমাদের ম্যাথামেটিক্সের এরকম একটা কনসেপ্ট আছে যে a ইকুয়ালস টু যদি b হয় আর এটা হচ্ছে b ইকুয়ালস টু যদি c হয়, তাহলে আমরা ফাইনালি আমরা কনক্লুড করতে পারি যে a ইকুয়ালস টু c, a ইকুয়ালস টু c। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1a অফ 16, এটা হচ্ছে 1a অফ 16, আর সিটা হচ্ছে আমাদের 32 অফ 8। সো এটা আমার অ্যান্সার, তাই তো? ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সবার কাছে ক্লিয়ার? ওকে, একটু রিপ্লাই করো, কারণ রিপ্লাই করলে ভালো লাগে যে হ্যাঁ আমি বোঝাতে পারছি আর তোমরা বুঝতে পারছো, সেটার একটা মানে মেলবন্ধন থাকে। না হলে আমি বলছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমার বলে কোনো লাভ নেই। আর আমি যেভাবে বলবো সেভাবে মানে যে যে কোনোদিন বোঝে না সেও বুঝবে। ঠিক আছে, তো তার জন্য একটু রিপ্লাই করলে আমার ভালো লাগবে। একটু রিপ্লাই করবে, ঠিক আছে? একটু রিপ্লাই করবে। ওকে, তাহলে এটা এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে হেক্স টু অক্টাল সবার কাছে ক্লিয়ার? এবার আমরা তাহলে অক্টাল টু হেক্সটা আমরা কিন্তু নিজেরাই করতে পারি। তাও আমি এখানে যেহেতু প্রথমবার আমরা নাম্বার সিস্টেম পড়ছি, তো সেখানে আমি অক্টাল টু হেক্সের কনভার্সনটা আমি এখানে দেখাবো। ওকে, সো অক্টাল টু হেক্স, অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। তারপর আমাদের বাকি থাকবে শুধু বাইনারির সাথে সম্পর্কটা এস্টাবলিশ করা। তাহলেই আমাদের নাম্বার সিস্টেমের ইন্টিজার নাম্বারের জন্য আমাদের কনভার্সনটা সবই হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা ফ্র্যাকশনাল নাম্বারটা আমরা নেক্সট দিন দেখবো, ফ্র্যাকশনাল নাম্বারের কনভার্সন, যেটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটাও খুব ইম্পর্টেন্ট। সো আমরা একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি। অক্টাল একটা নাম্বার নিই, ধরো নাম্বারটা ধরো না তোমার হয়তো 37 নিলাম, অক্টাল নাম্বার। আমরা এগ্রি করছি সবাই যে 37টা আমার অক্টাল নাম্বার। ওকে, তাকে আমরা হেক্সে কনভার্ট করব। ওকে, এবার এই নাম্বারটাকে আমাদের হেক্সে কনভার্ট করার জন্য সেই একই প্রসিডিওর। আমরা প্রথমে স্টেপ ওয়ানে আমরা 37 অফ 8কে আমরা ফার্স্টে ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিয়ে যাওয়ার পর যেটা পাবো তার থেকে সেই ডেসিমেলটাকে আমরা আবার হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। সো 37 অফ 8 থেকে আমরা আসছি ডেসিমেলে, তো 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0। আমরা পাচ্ছি এখান থেকে 24 প্লাস 7 মানে পাচ্ছি 31। তাই তো? আমি একবারে লিখলাম, অত ক্যালকুলেশন করতে একটু বাচ্চাদের ক্যালকুলেশন, তাই না? তাহলে 37 অফ 8 থেকে আমরা পাচ্ছি 31 অফ 10। স্টেপ ওয়ানে পেলাম। এবার স্টেপ টুতে আমরা এখন এই 31 অফ 10 যেটা পেয়েছি, সেই 31 অফ 10 থেকে আমরা এখন নিয়ে যাব কোথায় থাকে না হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তাহলে একটা ডেসিমেল নাম্বারকে হেক্সাডেসিমেল করতে গেলে আমরা কি অপারেশনস করব? আমরা এখানে ডিভিশন করব, অবভিয়াসলি ডিভিশন করব। তো 31 কে আমি এখন 16 দিয়ে ডিভাইড করছি। 16 একে 16, আর আমার ভাগশেষ পড়ে থাকছে 15। আর ডিভাইড করতে পারি না, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1, আর 15টাকে আমরা হেক্সে রিপ্রেজেন্ট করি এফ দিয়ে, আমরা পাচ্ছি এখান থেকে 1f। সো আমি লিখতে পারি 31 অফ 10 ইকুইভ্যালেন্ট টু 1f অফ 16। পারি তো লিখতে? এটা আমরা স্টেপ 1 স্টেপ 2 হয়ে গেল। এবার ফ্রম স্টেপ 1 আমরা পেয়েছি, আমি এবার কনক্লুশন করছি। ফ্রম স্টেপ 1 আমরা পেয়েছি 37 অফ 8 ইকুয়ালস টু 31 অফ 10। আর ফ্রম স্টেপ 2 মানে কত রকম ভাবে করা যায় আমি সেটাকে দেখাচ্ছি, কিভাবে লেখা যায়, লেখাগুলো কিভাবে লেখা যায়। 31 অফ 10 ইকুয়ালস টু আমরা পেয়েছি 1f অফ 16। আমরা আগে a ইকুয়ালস টু b, b ইকুয়ালস টু c এর কনসেপ্ট দেখেছি। সো আমরা লিখতে পারি এখন 37 অফ 8
ইকুইভ্যালেন্ট টু 1f অফ 16, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল সবার? অক্টাল 2 হেক্স। হ্যাঁ, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের, এতক্ষণ পর্যন্ত তো আমরা কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত, তাই তো? এখনো পর্যন্ত কনভার্সন করতে আমাদের সমস্যা হয়নি। আমাদের সেই মাথার মধ্যে সেই দুটো রুলসকে মাথার মধ্যে যদি রেখে দিই, আমাদের কোনো কনভার্সন আটকাবে না কোনোদিন। ওকে, সেই দুটো রুলস কিন্তু মনে রাখতে হবে। আর এরকম কম্পিউটার সায়েন্সের এরকম ডিফারেন্ট ট্রিক আছে, এগুলোকে ট্রিক বলা হয়। সেই ট্রিকগুলো কিন্তু আমরা ডিফারেন্ট কনসেপ্টে আমরা দেখবো। যেহেতু আমাদের আইটি সিস্টেম সাবজেক্ট, কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট বলে আমরা ডিফারেন্ট ইয়েতে আমরা কিন্তু এই ট্রিকগুলো আমরা দেখবো। ওকে, এবার দেখে নেব যে হেক্সাডেসিমেলের সাথে বাইনারি সম্পর্কটা কেমন। হেক্সের সাথে বাইনারি সম্পর্কটা কেমন। হেক্স টু বাইনারি, তারপরে দেখবো বাইনারি টু হেক্স। ওকে, এই দুটো কনভার্সনই আজকে আমাদের লাস্ট কনভার্সন। ওকে, সো প্রবলেম 1, একটা হেক্স নাম্বার নিলাম, এ বি হেক্স নাম্বার নিলাম। ওকে, তাকে আমরা কনভার্ট করব বাইনারি। ওকে, এটা আমরা নর্মাল গতানুগতিক যে রুলস, সেই রুলস ফলো করে তো আমরা করতেই পারি। যে প্রথমে হেক্স নাম্বারটাকে ডেসিমেল করব, তারপর ডেসিমেলটাকে বাইনারি করব, তাই তো? এটা আমরা জানি সবাই। তাহলে আমরা একটু গতানুগতিক রুলস থেকে বেরিয়ে এসে আর কিভাবে এটাকে করা যায়, কতটা শর্টে এটাকে করা যায়, সেই কনসেপ্টটা আমি এটার উপরে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে দু রকম প্রসিডিওর জানা থাকবে আমাদের সবার কাছে। দেখো, আমরা আমরা সবাই জানি যে যে নাম্বারটা দেওয়া আছে এ বি, তাহলে এ মানে আমরা সবাই জানি যে এটা হচ্ছে ডেসিমেলে 10, আর বি মানে হচ্ছে 11 ডেসিমেলে, যেটা আমরা সবাই জানি। ওকে, এবার এই 10কে যদি আমরা বাইনারি করতে বলে, দেখো 10কে বাইনারি তুমি মুখে মুখে কেমন করে করবে আমি শিখিয়েছিলাম। ডেসিমেল টু বাইনারি কিভাবে করা হয়, 8421 বলেছিলাম মনে রাখতে, তাই না? 8421 মনে রাখতে বলেছিলাম। তাহলে 10 পেতে হবে, 10 পেতে গেলে আমাকে 8421 এর কনসেপ্ট দিয়ে 10 কি করে পাবো? 1010। আমার 8 আর 2 লাগছে 10 পেতে গেলে, তাহলে 8-এর ঘরে আমি 1 বসিয়েছি, 2-এর ঘরে 1 বসিয়েছি, তাহলে 10 পেয়ে গেলাম। আর বাকি ঘরগুলোতে 0 বসিয়েছি, তাহলে 10 মানে আমরা পাচ্ছি 1010। আর 11 মানে আমরা কি পাবো? 8 2 1 কে যোগ করলে 11 পাওয়া যায়, তাহলে 8-এর ঘরে 1 বসবে, 2-এর ঘরে 1 বসবে, আর এই 1-এর ঘরে 1 বসবে, আর এই ঘরটাতে আমার 0 বসবে। তাহলে এটা মানে আমি তো বলতে পারি এটা মানে আমার 11। তাহলে 1011 মানে হচ্ছে 11, তাই তো? ইয়েস অর নো? এটা আমরা বলতে পারি। এখন আমি অ্যান্সার লিখছি, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এ বি অফ 16 এর জন্য আমি পেয়েছি 1010 বাইনারিতে, আর বি এর জন্য পেয়েছি 1011, পাশাপাশি লিখে দাও। যেটা পেলাম সেটাই হয়ে গেল আমার বাইনারি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা গতানুগতিক নিয়মের থেকে বেরিয়ে এসে আমাদের কাজটা করাটা তো সহজ লাগলো, তাই না? তাই তো, সহজ লেগেছে তো? কিছু মনে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে কি এখানে? তোমাকে ডেসিমেল করতে গেলে তোমাকে আবার গুণ গুণ ফুন করতে হবে, অত ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে কি এটা করতে? কোনো ঝামেলা নেই। তাহলে এটা হচ্ছে আমরা এরকমভাবে করতে পারি। এটা হচ্ছে শর্ট ট্রিক। হ্যাঁ, শর্ট ট্রিক পরীক্ষায় আসলে তোমরা স্টেপ 1 স্টেপ 2 করেই করবে। আর যদি তোমাদের শর্ট কোশ্চেনে আসে, তখন তোমরা এই শর্ট ট্রিকটা ফলো করে অল্প সময়ের মধ্যে তোমরা অ্যান্সারটাকে, কোন কোন এমসিকিউ কোন অ্যান্সারটা হবে সেটা তোমরা কিন্তু ওখান থেকে জাজ করতে পারবে। আর এমসিকিউ, তোমাদের যে 20 নাম্বার করে এমসিকিউ আসে পরীক্ষায়, তো সেই 20 নাম্বারের এমসিকিউ কোত্থেকে আসবে সেটাও বলে দেবো। ঠিক আছে, কোন সাইটটা ফলো করবে এমসিকিউর জন্য সেটাও বলে দেবো। সেই সাইটটা ফলো করলে সেখান থেকে এমসিকিউ গুলো আমরা হুবহু কপি পেস্ট আসে। ওকে, সেটা বলবো, সেটা আমি সাজেশনের সময় বলবো, যখন সাজেশন দেবো আইটি সিস্টেমে। এবার আমরা চলে আসছি বাইনারি টু হেক্সাডেসিমেল। এই একইভাবে করবো আমরা বাইনারি টু হেক্সাডেসিমেল, শর্ট ট্রিক ফলো করে। বাইনারি টু হেক্সাডেসিমেল, বাইনারি টু হেক্স। ওকে, আমি এখানে বাইনারি নাম্বার আমি এখানে একটা কনসিডার করছি প্রবলেমে। একটা বাইনারি নাম্বার, একটা বড় বাইনারি নাম্বার নেবো। হ্যাঁ, অনেক বড়। 10110100 1010 1111 10
1 1 এত বড় একটা বাইনারি নাম্বার দিয়েছি, দিয়ে সেই নাম্বারটাকে বলেছি তোমাকে সেই নাম্বারটাকে হেক্সে কনভার্ট করতে। ওকে, তো আমাদের যেটা নর্মাল যেটা রুলস, সেই রুলস ফলো করে যদি আমরা করতে যাই আমাদের অনেকটা সময় লাগবে। আর এটাকে আমাকে প্রথমে বাইনারি নাম্বারটাকে ফার্স্ট আমাকে ডেসিমেল করতে হবে, আর ডেসিমেলটাকে আমাকে হেক্সাডেসিমেল করতে হবে। সেটা আমরা করতে পারি, স্টেপ 1 স্টেপ 2 করে কাজটা আমরা করতে পারবো, কিন্তু আমি এখানে দেখাবো যে শর্ট ট্রিক দিয়ে কিভাবে করা যায়। তাহলে প্রথমে আমি নাম্বারটাকে ফার্স্ট একটু লিখে নিই। হ্যাঁ, 1011, তারপরে লিখে নিচ্ছি 0100, তারপরে লিখছি 1010। আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, হ্যাঁ, আর কিছু না। আমি সেই নাম্বারগুলোকেই লিখছি, ঠিক আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে কোশ্চেনে, 4টে 1 আর লাস্ট দেওয়া আছে 1011। আমার এই নাম্বারগুলোকে ফার্স্ট আমি লিখে দিলাম। তো আমি ডিফারেন্ট কালার কেন ইউজ করলাম বলো তো? ডিফারেন্ট কালার ইউজ করে আমি এখানে সিগনিফিকেন্সটা কি ছিল যে আমি কারণ ডিফারেন্ট কালারটা ইউজ করলাম কেন? ওয়াই? চারটে চারটে করে গ্রুপ করেছি, চারটে করে গ্রুপ করেছি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। গ্রুপিংটা এরকম ভাবে হয়, যখন এরকম কোনো নাম্বার থাকবে তোমাকে গ্রুপ করতে হবে ফার্স্টে। তুমি কিন্তু গ্রুপিংটা তুমি শুরু করো কিন্তু ডান দিক থেকে, ডান দিকে চারটেকে নেবে নিয়ে একটা গ্রুপ বানাবে, তারপরে চারটেকে নিয়ে একটা গ্রুপ বানাবে, তারপরে চারটেকে নিয়ে একটা গ্রুপ বানাবে, তারপরে চারটেকে নিয়ে একটা গ্রুপ বানাবে, আর তারপরে চারটেকে নিয়ে একটা গ্রুপ বানাবে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার যদি আমার একটা কম থাকে, লাস্ট গ্রুপে গিয়ে দেখলাম যে আমার একটা কম আছে বা দুটো কম আছে, তো যেগুলো কম থাকবে সেই দুটোকে জিরো বসিয়ে দেবে। বাঁ দিকে জিরো বসাতে কোনো সমস্যা নেই। একটা কোনো নাম্বারে যদি বাঁ দিকে জিরো বসাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা চারটে করে গ্রুপ করবো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি কেন চারটে করে কেন গ্রুপ করলেন? চারটে করে কেন গ্রুপ করলেন? আপনি কেন 5টার গ্রুপ করলেন না? কেন 3টের গ্রুপ করলেন না? কেন 2টোর গ্রুপ করলেন? আপনি কেন 4টের কেন গ্রুপ করলেন? তার অ্যান্সারটা কি বলবো? চারটে কেন গ্রুপ করলাম বলো দেখি। না, জোর জোর তোমার তোমার তো দুটোই হতে পারে, দুটো দিয়ে তোমার তো হতে পারে যেটা জোর, তাই না? তাহলে চারটে কেন গ্রুপ করলাম? তার রিজনটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 16। তাহলে 16টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার চারটে বিট লাগে, কেননা 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়। তার জন্য কিন্তু এই চার, বোঝা গেল? তার জন্য কিন্তু এই চার। ওকে, তার জন্য চারটে করে গ্রুপ করছি। এবার আমার গ্রুপিং ফরমেশন হয়ে গেছে। এবার আমাকে বলো যে প্রথম দেখো গ্রুপ ছিল আমার, দেখো আমি দেখো আমার এখন এই কালার ওয়াইজ আসছি। 1011, 1011 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত? উপরে মাথায় 8421 বসিয়ে নাও, দিয়ে গুণ করে যোগ করে বলো আমাকে। 8421 বসিয়ে নিয়ে গুণ করে যোগ করে বলো, বলো কি আসছে। না না, আমি 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 এখন এটাই জানতে চাইছি। আমি এখন তোমাকে অ্যান্সারটা চাইছি না, আমি চাইছি যে এটার অ্যান্সার এটা কি আসবে, এটা ডেসিমেল কত আসবে। 11, তাই তো? 11 আসবে। এটা কিন্তু আমি কিন্তু পাচ্ছি এখন ডেসিমেলে, হ্যাঁ, মাইন্ড ইট, এটা কিন্তু ডেসিমেল। আবার দেখো নেক্সট গ্রুপটা কি আছে, নেক্সট গ্রুপে দেখো 0100 আছে, তাহলে 0100 রেসপেক্টে কি পাচ্ছি বলো? 4 পাচ্ছি ডেসিমেলে। তারপরে গ্রুপটা আছে 1010, তাহলে আমি তখন 8 আর 2 10 পাচ্ছি। আর লাস্ট গ্রুপটা আছে আমাদের 1011, এখানে পাচ্ছি আমরা 11। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিয়েছি না, সরি সরি সরি, চারটে ওয়ান বাদ দিয়ে দিয়েছি। তাহলে চারটে ওয়ান আছে আমাদের, আরেকটা 1111 মানে হচ্ছে এটা হচ্ছে 15, ডেসিমেলে 15 এটা। আর লাস্ট গ্রুপটা হচ্ছে 1011, এটা মানে হচ্ছে 11। ওকে, এবার ডেসিমেলে পেলাম। এবার পাশে আমি একটা হেক্সাডেসিমেলের একটা ঘর করছি। ডেসিমেলে 11 মানে তাকে আমরা হেক্সে কি লিখি? ডেসিমেলে 11 তাকে আমরা হেক্সে কি লিখি? বি। বি। 4কে তো আমরা 4ই লিখি হেক্সে। 10কে আমরা কি লিখি হেক্সে? এ। 15কে আমরা কি লিখি? এফ। আর 11কে কি লিখি? বি। ওকে, তাহলে আমরা এবার কনক্লুড করবো, এবার অ্যান্সার লিখবো। এবার অ্যান্সার লিখবো। ওকে, আমার কোশ্চেনে দেওয়া ছিল 10110100, 1010, চারটে ওয়ান,
আর দেওয়া আছে 1011 অফ 2 ইকুয়ালস টু, আমরা এখন লিখতে পারি এটার জন্য আমরা কি পেয়েছি, দেখো বি পেয়েছি, আমি এখন এই পরপর এইভাবে লিখে যাবো, হ্যাঁ বি, তারপরে পেয়েছি দেখো 4, তারপরে দেখো পেয়েছি এ, তারপর দেখো পেয়েছি এফ, তারপর দেখো পেয়েছি বি। এটা বলতে পারি তো আমার হেক্সাডেসিমাল নাম্বার, এটা আমার অ্যান্সার তো, তাই তো? দেখো সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা, সবাই বুঝতে পেরেছো? এই শর্ট ট্রিকটা বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা করতে পারি, তাহলে মুখে মুখে হয়ে গেল, দেখো আমাদের কোনো কিছু ভাবতে হবে না, সবকিছু ক্যালকুলেশনটা আমাদের মুখোমুখি হয়ে গেল। কিন্তু যদি আমাকে এটা যদি সেই স্টেপ 1 স্টেপ 2 করে করতে হতো, তাহলে এই বাইনারি নাম্বারটা ডেসিমাল কত ভ্যালু আসবে, তাই না? আমাকে সেই 2 এর পাওয়ার দিয়ে গুণ করে করে করতে হতো, তারপরে যে ডেসিমাল নাম্বারটা পেতাম তাকে আবার 16 দিয়ে ডিভাইড করতে হতো, দিয়ে আমরা এই নাম্বারটা পেতাম। ওকে, সো আমার যখন এরকম টাইপের যখন কোনো প্রবলেম আসবে তখন তোমরা এই শর্ট ট্রিকটাকেও ব্যবহার করতে পারবে, যদি না কিছু বলে দেয় কোশ্চেনে, তখন শর্ট ট্রিকটাকেও ব্যবহার করতে পারবে। তাহলে হলো সমস্ত রকম কনভার্সন, এখন আমরা কনফিডেন্ট যে সমস্ত রকম কনভার্সন করতে পারবো, এই জায়গার পর আমরা কনফিডেন্ট তো? ওকে, তাহলে কোনো কনফিউশন এই চারটে নাম্বার সিস্টেম নিয়ে, কোনো কনফিউশন কারো? চারটে নাম্বার সিস্টেম কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন নেই, তাই তো? সবাই বুঝতে পেরেছো? ওকে, তো বুঝতে পারলেই তো হবে না, এবার কিছু বাড়িতে কিছু প্রবলেম তোমাদেরকে করতে হবে, কিছু প্রবলেম আমি দিচ্ছি, সেগুলো একটু বাড়িতে সলভ করবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি তো এক্সাম্পল দেখিয়েছি যে বিএ বিএ বাবা, একটা তো একটা হেক্সাডেসিমাল নাম্বার, চারটে পাঁচটা দশটা যত খুশি থাকতে পারে ডিজিট। হ্যাঁ, হ্যাঁ থাকতে পারে দশমিক, আমরা আসবো নেক্সট দিন পড়বো দশমিকটা, নেক্সট দিন পড়বো দশমিকের কনভার্সন গুলো। হ্যাঁ, হ্যাঁ বলো। ফ্র্যাকশন থাকলে আমরা তো সব দেখবো নেক্সট দিন, নেক্সট দিন আমরা পড়বো ফ্র্যাকশন থাকলে কি হবে। ওকে, ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমে কনভার্সন আমরা নেক্সট দিন পড়বো কিভাবে হবে, সেটা আরো সহজ, একটু ক্যালকুলেশন বেশি, একটু ক্যালকুলেশন বেশি, রুলস আমার একই। ওকে, কিছু কিছু রুলস আমাদের হয়তো ভ্যারি করবে, সেটা আমরা দেখবো সেখানে, ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমে কনভার্সন। ওকে, তো তোমরা এখানে শর্ট ট্রিক ইউজ করে করতে পারো বা নর্মালিও করতে পারো, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই কনভার্সন গুলো বাড়িতে একটু সবাই প্র্যাকটিস করবে, হ্যাঁ, কনভার্সন গুলো সবাই একটু বাড়িতে প্র্যাকটিস করবে। ডি ডি ডি। 1900, হ্যাঁ।
ওকে, এই 10টাই সাফিসিয়েন্ট। দশটা আমাদের সাফিসিয়েন্ট। তাহলে এগুলো সব করতে পারবে তো? আশা করি করতে পারবে, তাই না? সহজই দিয়েছি, দু একটা বড় ফিগার দিয়েছি। বলো, হ্যাঁ হ্যাঁ, বলো। বেশ, কোনটা 15 কি করে হচ্ছে? এই 4টে 1 মানে 15 কি করে হচ্ছে? 4টে 1 মানে তোমার কত? 4টে 1 তোমার কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে, তাই না? এটা তো বাইনারি, এটা তো বাইনারি নাম্বার। তাহলে এটাকে তুমি কনভার্সন করে দেখো, পাশে রাফে করে দেখো, 2 এর পাওয়ার দিয়ে গুণ করে দেখো, দেখো 15 আসবে। আমি এখানে কেমন করে করেছি? না, এখানে দেখো আমি উপরে 8421 বসিয়ে নিয়েছি, দেখেছো? তাহলে 8 × 1 মানে হচ্ছে 8, 4 × 1 মানে হচ্ছে 12, তাহলে 8 আর 4 12 হলো, 12 প্লাস 2 × 1 মানে 14, আর 1 × 1 মানে হচ্ছে 1 মানে হচ্ছে 15। এটা আমি আগের দিনে শর্ট ট্রিক দেখিয়েছিলাম কি করে আমরা একটা বাইনারি নাম্বারকে আমরা শর্টে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো। আমি না যদি 4 বিটের নাম্বার হয় তাহলে তার মাথায় আমরা 8421 বসাবো, যদি 5 বিটের নাম্বার হয় তার মাথায় আমরা 16 8 4 2 1 বসাবো। এইভাবে আমরা তাকে কনভার্সন করবো শর্ট ট্রিক দিয়ে। ঠিক আছে? বোঝা গেল কেন 15 আসছে? বোঝা গেছে? ওকে। হুম। এই বাকি সাবজেক্ট গুলোর বুঝতে পারছো তো সবাই? বাকি সাবজেক্ট গুলো সবাই বুঝতে পারছো? বাকি সাবজেক্টের ক্লাসগুলো সবাই বুঝতে পারছো তো? ওকে। আর তোমাদের এফটিপিলি ক্লাসটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এফটিপিলি ক্লাসটা খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আর এফটিপিলির যে লাস্ট পোর্শনটা আছে সেই সেই ক্লাসটা আমি নেব। এফটিপিলির লাস্ট পোর্শনটা আমি নেব। ওকে, যেখানে তোমার ওই ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে পার্টটা আছে সেই পার্টটা আমি পড়াবো। ওকে, এখানে আইটি সিস্টেমে পড়াবো, আর তোমাদের আইটি সিস্টেমও আছে সেই পার্টটা, ওখানেও আছে, এখানে পড়লে ওখানেও হয়ে যাবে একই, দুভাবে আলাদা করে আর পড়তে হবে না। হ্যাঁ, তোমাদের এফটিপিলি ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর নেক্সট সেম থেকে কিন্তু অ্যাওয়ে সেন্টার হওয়ার খুব চান্সেস আছে। ঠিক আছে? নেক্সট সেমিস্টার থেকে, তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে। হ্যাঁ, শেখাবো তো। আমাদের শেখা কি আজ শেষ হয়ে গেল?